নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষীতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে আমের এক নতুন রেসিপি শেয়ার করছি। সেটা হচ্ছে আমের পালো। দেখুন বন্ধুরা, পালোগুলো কি সুন্দর জমেছে আর কি সুন্দর পিস পিস করে কাটা গেছে, আর দেখতেও কতটা লোভনীয় লাগছে। এর আগে আমি অনেক রকম পালো শেয়ার করেছি, পানি ফলের পালো, চাল গুঁড়ো দিয়ে পালো, কিন্তু এটা একটা সম্পূর্ণ নতুন রেসিপি। তাই প্লিজ বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ করবেন না। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। আর এই পালো ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে কিন্তু ভালো লাগে। তাই আম ফুরিয়ে যাওয়ার আগে এইরকম আমের পালো বানিয়ে নিন, দেখবেন ভালো লাগবে। এখন এখানে আমি নিয়েছি আমের পাল্প। এটা আমি বড় মিক্সার বাটিতে, মানে মিক্সার গ্রাইন্ডারে বড় বাটিটাতে 2 বাটি নিয়েছি। আর আমটা এমনভাবে পেস্ট করেছি যাতে ছাঁকতে না হয়, এখানে ছাঁকার দরকার হয়নি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো পাল্প নিয়ে নেবেন। আমের এই পালো বানানো খুবই সহজ। আর আপনারা একটু কমেন্ট করে জানাবেন এই রকম আমের পালো কেউ খেয়েছেন কি না। যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার খেয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখন এটা আমি কড়াইয়ে ঢেলে নিলাম। সম্পূর্ণ আমের পাল্পটা ঢেলে নিয়ে এটা সমানে নাড়তে হবে, থামলে চলবে না, কারণ এগুলোর তলায় খুব লেগে যায়, তাই সমানে নেড়ে যেতে হবে। আর এই আমটা খুব মিষ্টি, তাই এখানে আমি কোনো রকম চিনি দেবো না, আমি এখানে বিনা চিনিতেই করব। তবে আপনারা যদি প্রয়োজন হয় অন্য কোনো আমের যদি করেন তাহলে সেখানে চিনি দিতে পারেন। এখানে আমি আম্রপালি আম নিয়ে করছি, কারণ আমগুলো খুবই মিষ্টি। এখন শুধু ঘেটে যাচ্ছি, চিনি তো দেবই না। এখন ঘাটতে ঘাটতে আমটাকে পুরো করে নিতে হবে, মানে অর্ধেকের কম করে নিতে হবে আমটাকে, আমের যা পাল্প আছে। আর দেখুন বন্ধুরা, এখন আমটা ফুটতে শুরু করেছে। তা এই সময় গ্যাসটাকে একদম লোতে করে দিতে হবে, কারণ এতই ছিটে আসে যে যে কোনো সময় গায়ে পড়তে পারে। প্রচণ্ড ছিটে আসে আম ফোটার সময়, তাই অতি অবশ্যই এই যখন আম ফুটবে তখন গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবেন। দেখুন সমানে নেড়ে যেতে হবে, আর চারিদিকে কড়াই থেকে একটু চেঁচে চেঁচে তুলে দিতে হবে, কারণ সাইডে খুব শুকিয়ে যায়। শুকিয়ে গেলে সেটা আমের সাথে মিশে যাবে, আর সেটা খেতে মোটেই ভালো লাগবে না। তাই অবশ্যই মাঝে মাঝে খুন্তি দিয়ে সাইডগুলো চেঁচে দেবেন। আমের এই পালো বানানো খুবই সহজ, বাচ্চাদের দেখবেন খেতে খুব ভালো লাগবে। তাই আম ফুরিয়ে যাওয়ার আগে একবার এইভাবে পালো বানিয়ে নিন। এখানে আমি কোনো রকম চাল গুঁড়ি ইউজ করব না, বা ময়দারও ইউজ করব না, বা সুজিও দেব না। এখানে আমি নিচ্ছি কর্নফ্লাওয়ার, আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি। আর এটা জল দিয়ে পাতলা করে গুলে একটা ঘোল বানিয়ে নিতে হবে। আর এমনভাবে এটা গুলতে হবে যাতে কোনো গোটা পেকে না থাকে। ক্যামেরাটা সরে যাওয়ায় এই সময় ভিডিওটা একটু খারাপ হয়েছে, তা আপনারা একটু বুঝে নেবেন। ঠিকমতো বোঝা যাচ্ছে না এখানে, তা আমি ঠিকমতো দেখাতে পাচ্ছি না, ক্যামেরাটা সরে গেছিলো। তা আমি বুঝতেও পারিনি যে ক্যামেরাটা সরে গেছে। তো দেখুন আমি কর্নফ্লাওয়ারটা এক হাতে ঢেলে দিচ্ছি আর এক হাতে সমানে নাড়তে থাকছি। এই কর্নফ্লাওয়ারটা লো ফ্লেমে নাড়তে থাকছি, এটা আস্তে আস্তে পুরো হয়ে যাবে কর্নফ্লাওয়ারটার জন্য। তা আমি আগে 2 চামচ গুলেছিলাম, তাতে আমার মনে হয়েছিল যে কর্নফ্লাওয়ারটা কম হয়েছে, তাই আমি আরও 2 চামচ গুলে দিয়ে দিয়েছি। মানে 2 বাটি পাল্পের জন্য 4 চামচ টোটাল কর্নফ্লাওয়ার পড়েছে। তা ক্যামেরাটা সরে যাওয়ায় আমি ঠিকমতো এটা দেখাতে পারলাম না। মোট 4 চামচ কর্নফ্লাওয়ার বড় বাটির 2 বাটির জন্য লাগবে, এটাই হচ্ছে ঠিক পরিমাণ। আর এই পরিমাণ দিলে পালোটা ঠিকমতো জমে যাবে। আর দেখুন বন্ধুরা, ঘাটতে ঘাটতে অনেকটাই পুরু হয়ে গেল, তো আর একটু পুরু করতে হবে। এই যে এখন এই কড়াই থেকে নেমে নেমে যাচ্ছে, তার মানে এখন এটা তৈরি হয়ে গেছে। এই পজিশনে যদি নামানো যায় তবে পালো জমবে। আর এটা করতে করতে আমি একটা পাত্রে ঘি মাখিয়ে নিয়েছি, তবে অবশ্য আপনারা থালায় মাখাবেন, থালাতেই পালো দেখতে বেশি ভালো লাগে। থালাতে ঘি মাখিয়ে নিয়ে থালাতে ঢালার চেষ্টা করবেন। আমি পাত্রটাতে ঘি মাখিয়ে এখন এর মধ্যে এই পাল্পটা ঢেলে দিচ্ছি। আর দেখুন ঢালতে ঢালতেই কেমন জমে গেল। ক্যামেরাটা সরে যাওয়ায় আমি ঠিকমতো এটা দেখাতে পারলাম না, আর ঠিকমতো আমার জমেও গেল ক্যামেরা বসাতে বসাতে। তার জন্য আমাকে এটা খুন্তি দিয়ে এখন শেপটা করে নিতে হচ্ছে, না হলে পালো ঢালতে ঢালতে একটু থালাটাকে ট্যাপ করে দেবেন, তাহলে এটা সমানভাবে জমানো যাবে। দেখুন এটা এখন জমে গেছে, ঢালতে ঢালতে 10 মিনিট পরই পালোটা জমে গেল। এখন হাত দিয়ে দেখে নিলাম যে শুকিয়ে গেছে এবং সাইড থেকে ছেড়ে আসছে, তাই এটা আমি একটা ডিশ চাপিয়ে দিলাম। এখন ডিশের ওপর এটাকে উল্টে দিচ্ছি। বেশিক্ষণ সময় লাগলো না, মাত্র 10 মিনিটেই পালো জমে গেল। ঠান্ডা হলো আর সঙ্গে সঙ্গে জমে গেল। এখন এটা আমি উল্টে নিলাম, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তবে আপনারা অবশ্যই থালায় জমাবার চেষ্টা করবেন, তাহলে দেখতে আরও ভালো লাগবে। আমি আমার সুবিধার জন্য এইরকম একটা পাত্রে জমিয়ে নিয়েছি, তবে এতেও কি সুন্দর দেখতে লাগছে, একটা ডিম্বাকৃতি শেপ হয়েছে। এখন এই পালোটা
কেটে নিচ্ছি। দেখুন পালোটা কত সুন্দরভাবে কাটা যাচ্ছে, একবারে পিস পিস করে কাটা যাচ্ছে, ভেঙে যাচ্ছে না। এইরকম পালো বানিয়ে নিন, আর কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা করে লাইক দেবেন, আর চারিদিকে একটু শেয়ার করে দিন যাতে অন্যান্য বন্ধুরাও সকলে এরকম রেসিপি বানিয়ে নিতে পারে। এই পালোগুলো আমি এখন কেটে নিলাম, কিন্তু এখন এগুলো পরিবেশন করব না। এগুলো ফ্রিজে রেখে অন্তত 1 ঘন্টা পর, ঠান্ডা হওয়ার পর এগুলো পরিবেশন করতে হবে, কারণ ঠান্ডা পালোই খেতে বেশি ভালো লাগে। এইভাবে পালো বানিয়ে খান। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগছে। আর যে সকল নতুন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন, তাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি যখন নতুন ভিডিও ছাড়বো আপনাদের মোবাইলে তার নোটিফিকেশান আগে পৌঁছে যাবে। সমস্ত রেসিপিটা দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।